আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি করব ছোট বড় সকলের পছন্দের কিন্তু ছোটদের বেশি পছন্দের একটা খাবার, চিকেন বল। এই জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংস ছোট টুকরো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে এই চিকেনগুলোতে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব। পাউরুটির একটা বড় স্লাইস আমি কেটে টুকরো করে রেখেছি, এটা দিয়ে নিচ্ছি পাউরুটির টুকরোগুলো। আমি একটা ডিম ভেঙে রেখেছি, সেটা দিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য ডিমটা অবশ্যই দিতে হবে। চিলি ফ্লেক্স দিলাম, কাঁচামরিচ কুচি 3 থেকে 4টা আমি দিয়ে নিলাম। রসুন বাটা দিলাম হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, কালো এবং সাদা গোলমরিচ আমি মিক্সড করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম অল্প একটু। 1 চামচ লবণ দিলাম। কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 2 চামচ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন। আবার আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে এসেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। আমি এটা ঢেলে নিব। এখন বাটিতে আমি নিয়ে নিচ্ছি। যদি দেখতে পান যে একটু নরম হয়েছে মিশ্রণটা, তাহলে কর্নফ্লাওয়ার একটু দিয়ে শক্ত করে নেওয়া যাবে। আমার কোনো কিছুই লাগবে না, সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি বলগুলো বানিয়ে নিব। হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি বলগুলো বানাবো। মেজারমেন্ট চামচ দিয়ে বানালে ভালো হয়, সমান মাপের হয়, কিন্তু আমি হাত দিয়ে সমান মাপের বানানোর ট্রাই করছি। এখন আপনারা যদি চান কর্নফ্লাওয়ার ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনারা তাহলে পাউরুটির টুকরা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমার বানানো হয়ে এসেছে বলগুলো। এখন আমি সিদ্ধ করতে যাব। চুলাতে প্যান বসিয়ে নিব। চুলাতে প্যান বসিয়ে দিলাম, আমি পানি গরম উঠিয়ে দিলাম। পানি যখন হালকা গরম হতে শুরু করবে, তখন আমি চিকেন বলগুলো দিয়ে নিচ্ছি সবগুলো চিকেন বল। আমি প্রথম অবস্থায় চিকেন বলগুলো খুব নরম থাকে, এই জন্য আমি আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে না, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। বেশি সময় ধরে সিদ্ধ করলে দেখা যাবে চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে। আমি নামিয়ে নিচ্ছি। হয়ে এসেছে আমার। পানি ঝরিয়ে চিকেন বলগুলো আমি নামিয়ে নিলাম। আমি একটু দেখিয়ে দিব কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ফ্রাই করব। এই জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর আমি সবগুলো চিকেন বল ছেড়ে দিব। আমি সবগুলো বল একসাথে দিয়ে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আবার শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো, এই জন্য অর্ধেকটা আমি হালকা ভেজে একটা বক্সে উঠিয়ে রাখবো। এটা ফ্রিজে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি ভেজে নিচ্ছি। এটা অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে এক পাশটা কালার চলে আসবে আর এক পাশটা দেখা যাবে সাদাই থেকে যাবে। আমি ভেজে নিচ্ছি। আমার হয়ে এসেছে হালকা ভাজে। আমি উঠিয়ে নিব অর্ধেকটা। তেল ঝরিয়ে আমি অর্ধেকটা এবার উঠিয়ে নিব, বক্সে রেখে দিব ফ্রিজে। উঠিয়ে নিচ্ছি আমি, একদম হালকা ভেজে আমি উঠিয়ে নিলাম। বাকিগুলো আমি একটু ডিপ ফ্রাই করব। অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি, যাতে চতুর্দিকে সমানভাবে ফ্রাই হয়। এই জন্য অনবরত নেড়েচেড়ে দিচ্ছি আমি। হয়ে এসেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে আর একটু বেশি ফ্রাই করতে পারেন, অথবা একটু কমও করতে পারেন। আমার কাছে এই কালারটা ভালো লাগে। আমি উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি দেখিয়ে নিব কতটা সফট হয়েছে। অনেকটা কিন্তু সফট হয়েছে বলটা। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন খুব সফট হয়েছে। বাচ্চারা তো এটা খুব পছন্দ করে, আর করে রাখলে দেখা যায় টিফিনের জন্য খুব তাড়াতাড়ি আবার রেডি করে দেওয়া যায়। এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় চেষ্টা করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।